হচ্ছে এই মানব জাতি। কারা ধরে কোন? এজন্য আকায়েদের কিতাব আছে, শরহুল আকায়েদ, অত্যন্ত বিশুদ্ধ এবং কঠিন কিতাব। আকীদা আলিয়া ফাজিলে পড়ানো হয়, কওমি আমরা মিশকাতে পড়ে। সেখানে আছে যে খাস মানুষ খাস ফেরেশতা চাইতে উত্তম, মানে রসুল অনেক দামি জিবরাইলের চেয়ে। একজন নবী জিবরাইল মিকাইল যত লক্ষ কোটি ফেরেশতা আছে তার সাথে একজন নবীর দাম অনেক গুণ বেশি। একজন সাধারণ ইমানদার একজন সাধারণ ফেরেশতা চাইতে অনেক অনেক গুণে দামি। সুবহানাল্লাহ, আসতে বলেন জোরে গান সুবহানাল্লাহ। মানুষ হলো ফেরেশতা চাইতেও দামি, কথা বলে ঠিক না বেটি? ফেরেশতা চাইতেও দামি মানুষ। মানুষ হইলে দামি হয় না, তার মধ্যে দামের কাজ থাকতে হবে, পার্স থাকতে হবে। কি থাকতে হবে? পার্স। পার্স ভালো থাকলে দাম আছে, না থাকলে শেষ। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের মধ্যে আবার শ্রেষ্ঠ মুসলিম জাতি। কি জাতি জোরে বলেন? আল্লাহ পাক আমাকে মুসলমান বানাইছেন, এটা সবচেয়ে বড় খুশির বিষয়, ঠিক না বেটি? কারণ মুসলিম ছাড়া, ইমানদার ছাড়া আল্লাহ পাকের বেহেশতে যাওয়ার কারো কোনো অধিকার নেই। কাফের মুশরিক বেঈমানদের ক্ষমা নাই তো নাই, একমাত্র বেহেশতে যাবে হইলো এই ইমানদার মুসলমান। এই ইমানদার মুসলমানদের 3 শ্রেণী হবে। কয় শ্রেণী জোরে কোন? দেখেন তো আপনি আমি কোন কাতারে পড়ি। 3 শ্রেণী হবে। কয় শ্রেণী? 1 শ্রেণী হবে সাবিকুন বিল খায়রাত, যারা নেকের কাজ পাইলে দৌড়ে, ভালো কাজে আগে থাকে সব সময়। আছে না না জোরে কোন? সব মানে বলে এরা হইলো বিনা হিসেবে আল্লাহর বেহেশতে চলে যাবে। মানুষ ইমানদার মানুষ একদল বিনা হিসেবে বেহেশতে যাবে। আর একদল হলো মুক্তাসিদুন, মাঝামাঝি। এদের হালকা কিছু হিসাব হবে, তবে দুযোগে দেওয়া হবে না, আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। যেমন আল্লাহ করে বলছেন না, মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের আমলনামা ডান হাতে আসবে তাদের একটা হিসাব হবে, তবে হিসাব ইয়াসীর, হালকা হিসাব। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, যারা যুগের তালে তাল মিলিয়ে ধরাকে ছড়া মনে করেন, মনে করেন অনেক কিছু, আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আর জায়গায় বলেন সত্য না মিথ্যা? হিসাব দেওয়া লাগবে, আগে রেডি হন, প্রস্তুতি গ্রহণ করেন। দলমত দুদিন আগে হিসাব দেবেন কি? আমারও হিসাব দরকার, আপনারও দরকার, ঠিক করেন। হিসাব ইয়াসির, হালকা হিসাব, সহজ হিসাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব ইয়াসির কি? এর ব্যাখ্যা করলে বুঝতাম। রাসূল বলে হুয়াল আরশ, সেটা হচ্ছে বান্দাকে আল্লাহ দরবারে হাজির করা। কোন জিজ্ঞাসাবাদ নাই, আদালতে কি করা? হাজিরে দেওয়া, সুয়াল জব নাই। এবার বলুন যা খালাস, কথা বুঝেছে? এটা হিসাবাই আসি, এটার নাম কি? হিসাবাই আসি। যাও। আর এক শ্রেণী হিসাবে দেওয়ার পরে আল্লাহ বলে, যা তুই 50,000 বছর জেল খাচ্ছে। হ্যাঁ কবিটা জাহান নামে একটু ঘুরি তুই, হ্যাঁ পিটিয়ে পারলে খাইয়ে ফেরেস্তা খাইয়ে দিয়ে পরে মুসলিম শরীফ হাদিসের মধ্যে আসছে, সর্বশেষ যেই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে বের করা হবে, ওই ব্যক্তি শরীর পুইরা সরকার হাড্ডি গড়া আছে, তাও পোড়া, শুধু কপালের মধ্যে জোনাকি পোকার মতন মিটি মিটি একটু আলো দেখা দূরে কোন। সুবহানাল্লাহ, ওইটা হইছে ইমানের আলো। দূরে কোন। সুবহানাল্লাহ, এর আলো হাওয়া দিয়া দোজখ থেকে উঠানো হবে। আবে হাদিস আছে, আবে হায়াতের পানিটাকে গোসল করানো হবে, দিব্যি আগের শরীর শরীর হয়ে যাবে, আগের চেহারা ফিরে পাবে, তাজা মানুষ হয়ে যাবে। আল্লাহ বলবে, যা এখন বেহেশতে যা। আল্লাহ যে কত দয়াশীল, আল্লাহ কোনো মানুষকে দুর্যোগ দিতে চায় না। আহ, চিনলাম না সে মালিককে, দুনিয়া সব চিনলাম, ঘর চিনলাম, মানুষ চিনলাম, ক্ষমতা চিনলাম, দল চিনলাম, কিন্তু মাওলা যে কে তার পরিচয় তো পাইলামই না। কথা বলে ঠিক নেবে? ঠিক পাইলাম তো না। তাকে তো কত দয়াবান, কত মেহেরবান, যা পার করে দিলাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ
বনি বুখারীতে আছে, এটা বুখারী। বনি ইসরাইলের মধ্যে এক মুসলমান, সে অত্যন্ত পাপী ছিল, তো খুন করছে অনেকগুলি। ছেলেদেরকে বলছে, বাবারা আমার তো অবস্থা যা, তাতে আমি আল্লাহ আমার ছাড়বে না, তাহলে কাজ করিস, আমার দাফন না করিয়া মরার পর আমার আগুনে পোড়াইয়া ছাইগুলি হাওয়া বাতাসে পাহাড়ে নদীতে খালে উড়িয়ে দিবি, মন কান্নাকে ফেরেশতা আমার খুঁজছে না ভাই, আমার জিজ্ঞাসা জবাব দেবো কি আমি? হাদিসটা বুখারীতে আছে। আমরা ওই ওই মহিলা চিকিৎসা করি, যারা কই হাদিসের কথা বলেন না, বিশুদ্ধ হাদিস। হায় হায়, বাবা মারা গেছে, সন্তান বাবার ওসিয়ত অনুযায়ী পোড়াইয়া ছাই বানাইয়া এবারে পাহাড়ে সমুদ্রে হাওয়ায় উড়াইছে, কোথায় কোথায় গেছে খবরই নেই। ঘটনা কে দেখছে? যখন ইমানে আওয়াজে জোরে বলেন কে? আল্লাহ দেখছে কি দেখে না? আল্লাহ হলেন বান্দার অন্তর্যামী। আল্লাহ কি? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার মনে কি আছে আমি জানি না, স্বামীর মনে কি আছে বিবি জানে না, বিবির মনে কি আছে স্বামী জানে না, ঠিক নেবে ঠিক? নেতার মনে কি আছে কর্মী জানে না, কর্মীর মনে কি আছে নেতা কিন্তু জানে না। বহু বন্ধু বান্ধব আছে, দেখায় বন্ধুত্ব ভাব, দাইকে নিয়ে নদীর পারে জবাই করিয়ে ভাড়া জোরকান আছে না? আসেনি? এই ঘর যারা কি লই গেছে পরদিন পাওয়া যাবে, আহ বন্ধু জোরকান আছে না নাই? কিন্তু আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, তিনি মানুষের অন্তরের গোপন স্থলে কি লুকায় আছে সব কে জানে, জোরে খ। আর ওই মেনে আওয়াজে বলেন কে জানে? আমার আল্লাহ জানে, শোনে এবং জানে। কেমনে শোনে জানেন? হাদিস শরীফে আছে, সাতটা জমিনের নিচে অন্ধকার আছে, কালো পাথরের উপরে একটা পিপিলি লেগে যে হাইটে যায়। আচ্ছা, জীবনে কেউ পিপিলি লেগে পায়ের আওয়াজ পাইছেন? মুরগি হাঁটলে পায়ের আওয়াজ পায়, যদি কাগজের উপর হাঁটলে আওয়াজ পাওয়া যায়, মাটিতে হাঁটলে আওয়াজ পাওয়া, পিপিলিকে হাঁটলে আওয়াজ হয় কেমনে? আল্লাহ পাক ওই সাততম জমিনের নিচে পিপিলিকেরা পাথরের উপর দিয়ে হাইটে যায়, ওর পায়ের আওয়াজ এবং ধ্বনি আল্লাহ পাকের কুদরতে কানে পৌঁছিয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সামিউম বাসীর, শোনেন দেখেন, বলেন শোনেন, কথা কান না, শোনেন। আপনি কি আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আল্লাহ বুঝি দেখে না? না না না, আল্লাহ অন্ধ দূর হয়ে গেছে, চোখে দেয় না, চশমা লাগে, কথা না। আল্লাহ দেখে না তো এখন? আর দেখে তুমি কিয়ামত জিগে হায়াত দিছি আমি, জীবন দিলাম আমি, যৌবন, কথা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা যে কি হবি, বড়ই সুখানা মিঠা। কেমনে বলতেন? কথা খায় না, মিষ্টি বড়ি খায় নরসা খায়, সুখ কয় কামড় দিলে বেশি কয়রা দেখবে, কথা বোঝা যায় কি যায় না? আল্লাহ বলে লাউ লাউ রুদ্দুহু লাআদু লিমা নুহু আনহু, লাউ রুদ্দুহু, ওর আবেদনের ফলে যদি ওকে আমি পৃথিবীতে পাঠাই, লাআদু লিমা আনহু, সেই কাম করবে যা ইতিপূর্বে করে গেছে। তোর যে পাড়ামো, তুই যে আকাম করে আইছো না, ওই আকাম আবার করবি। অতএব নারী বেলতলা কয়বার যায়? বারবার কি? তুই যে কি করবি আমার কোরআন আয়াত, কিন্তু কোরআন আয়াত কিন্তু আল্লাহ বলেন লাউ রুদ্দুহু লাআদু লিমা নুহু আনহু, ওর আবেদনের ফলে যদি পৃথিবীতে আমি পাঠাই, ধরেন পাঠাইলাম, গ্রামে ধরে না এই দেশটা আপনার, ধরে নেন কাজটা আপনার, খালিশি করেন আপনারা, এটা আরবিতে গায়ে 4G জিনিস, ধরে নেন এটা আপনার, আসলে আপনার না। এরকম কিছু আলোচনা আছে না? জোরে কর, মানতে আসেনি? আল্লাহকে ধরে না, যদি আরে পাঠাই ও পৃথিবীতে আবার লাদু, আবার ফিরে যাবে লেবানু আনু, যা আমি নিষেধ করেছি তার থেকে। তার মানে কি? আবার যেই কাম, কথা কয় না, জোরে কর, যেই কাম
অতএব পাঠানো হবে না। এবারে দিছে না ভাই কইবে, ও ভাই মালিক ফেরেশতা, দুজকের যে প্রহরী তার নাম কি? কথা কেন? আর জান্নাতের প্রহরীর যে গেটেতে তার নাম রেদওয়ান ফেরেশতা। কি ফেরেশতা? আর মালিক, ও মালিক কি কয় যে তুমি এটা তোমার রবের কও আমার জন্য হালকা আযাবটা একটু হালকা করে দিয়ে দেবো। আযাবটা কি করে দেবো? সহ্য হয় না। কেমন আযাব? আল্লাহ বলে হুমাদের মধ্যে ফি আমাদিম মুমাদ্দাদা, আবদ্ধ খাম্বার ভিতরে আটকাইয়া আগুনে পোড়া হবে। আপনারা দেখছেন কাউর সর গেছেন, এই সর কাউর লঙ্কা ডানে বড় বড় পাইপ দিয়ে রাখছেন, এবার ঢালাই দিয়ে মনে করেন একটা পাইপ, এ মাথাও আটকানো, এ মাথাও কি দোনো দিয়ে আটকাই দিয়েছে, মাঝখানে একটা মানুষ এবার আগুনে পোড়াইতেছে। ওই পাইপটা পুরো লাল, ভিতরে লাল মানুষটা আছে, অবস্থা কি হবে জানা ভাই? বাপু তো 12টা মেয়ে, পাইপটা পুড়লে কি লাল টকটক হয়ে যাবে। আর দুনিয়ার আগুনে চাইলে 70 গুণ দাম হবে জাহান্নামের আগুন। বাইরে বার কায়দা নাই, পড়বে গুণ হবে, কাবা করে মরে যাইবে হবে না। আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোর মরাও না তোর বাঁচাও না। মরা একবার হয়ে গেছে, আর যত চিল্লাও তোর মরার হবে না। শাস্তি সুখ আযাব আল হারিক, আল্লাহ বলেন এই গরম গরম শাস্তি ভোগ করতে থাক। আল্লাহ চেনো না? কোরআন কি চলে এই যুগে? ইসলাম কি এই যুগে চলে? এত দরকার করা যায়? নিউ মডেল যুগ, আল্লাহকে চলে না চলে বুঝবেন খাম্বার মধ্যে ঢুকবে। দুনিয়ার সেনাবাহিনী আসামি ধরে শাস্তি দেয়, যে আইটেমের বাঁধে আসামি ধইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ আমি মাওলা কেমন শোন, লা ইউসিকু আসাকাহু আহাদ, লা ইউআযিবু আযাবাহু আহাদ, ওয়া লা ইউসিকু আসাকাহু আহাদ। আমি আল্লাহর মতন শাস্তি দেওয়ার ক্ষমতা কাহারও নাই। আর আমি আল্লাহ যেভাবে তোর বাঁধবো এরকম পৃথিবীর কোন মানুষ আসামি বাঁধতে পারবে না। কে ধরবে? ধরে না, কে ধরবে? আল্লাহ পাক, আল্লাহ পাক। ধরে বলে ঠিক নেবে? ঠিক। হ্যাঁ হ্যাঁ, আখেরি জমানা ভাই, শেষ জমানায় আসছে, একেবারে শেষ জমানায়। এখন প্রশ্ন হচ্ছে মুসলমান থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না। কি কি বিশ্বাস করেন? ইসলাম আমার জীবনের সেই তো প্রিয়, হাত জায়গা নাই না জায়গা কি আল্লাহ, ইসলাম ধর্ম আমার জীবনের চেয়েও কি প্রিয়। যতক্ষণ পর্যন্ত আপনি মনে প্রাণে মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার হতে পারবেন না। কথা বলে ঠিক নেবে? ঠিক। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হারে মহিলা মানুষকে উলঙ্গ হয়ে আমার শোয়াই রাখছে। আবু জাহেল লজ্জার স্থানে বর্ষা নিক্ষেপ করছে, তারপরে বলছে আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান ছাড়ে না। ঈমান আসিয়া ঈমান ছাড়ছে না? কথা কেন? ছেড়েছে নাকি? না, আরে তো নাই। সকালে বিকেলে নির্যাতন আর নির্যাতন। ও মা বলেন আমার, এত নির্যাতন, কিন্তু ওই রব্বে মূসা তার রবের ঈমান আছে, ঈমান ছাড়ে নাই। ফেরাউনকে হায় হামান কানে কানে বলো যদি আমারে খোদা মানে আনা রব্বুকুমুল আলা, তাহলে আমি শাস্তি হালকা করে দেব। বলে না, আমার রব তো আসমানের মালিক, জমিনের মালিক, ফেরাউনের মালিক, আমারও মালিক। সে হইল রব, ফেরাউন রব না, সে আমার স্বামী কিন্তু রব হয়েছে আর একজন। আপনারা জানেন ফেরাউনের উপাধি হইল ফেরাউনা যিল আওতাদ, কোরআনে আছে। ফেরাউনের লকব হলো তিলকওয়ালা, তার মানে ইমানদারকে ধরে নিয়া দুই হাতে তক্তার সাথে দুইটার পেরাক লোহা, দুই পায়ে দুইটা লোহা মারে শোয়ে রাখতো রুদ্রে। ওনার শাসন আমলে যেই কলেমা পড়ছে তার দুই হাতে কি মারতেন? দুই পায়ে। এই রৌদ্রে শোয়ে রেখে ভাবে, বলেন তো কি কষ্ট। স্ত্রী তাকে ভাবে রাখছে,
এখন এখনো স্বীকার করো যে আমি রব? বলে না, রব তো আসমানে মালিক, তুই না। কারণ আবার জিগাও, না আসিয়া তো লড়ে না, শুধু এক জায়গায় বলে হাত হাত। কি করা যায়? বলে বুকের উপরে পাথর চাপা দাও। কি চাপা দাও? পাথর চাপা দাও। আঘাত আঘাত সহ্য করতে আর পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কে বলে, মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য, তোমার উপর ঈমান আনার জন্য এত কষ্ট, এত যন্ত্রণা, এত নির্যাতন সহ্য করলাম, আমি আর থাকতে চাই না, তোমার কাছে আমাকে তুলে নিয়ে যাও। আসিয়া ডাক দিয়ে আল্লাহ গায়ে ফেরেশতা, জান্নাত আসিয়ার সামনে ধর। জান্নাতটা যখন দেখছে তখন বলে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতাল ফিল জান্নাহ। ও আমার আসমানে আমার মালিক, আমার আল্লাহ, তোমার কাছে, তোমার সিংহাসনের কাছে আমি আছি, এজন্য একটা রুম ঘর বানাইয়া দাও, আমি যেন ঘরে থাইকা তোমাকে নজর দিয়ে দেখতে পারি। এমন মহাব্বত কলার ভিতরে ঢুকে গেছে বাবাজিরা, যে মাওলার মহাব্বতের কারণে স্বামীকে তিনি মানতে পারে নাই, গায়রুল্লাহকে কোনোদিন খোদা বলে স্বীকার করে না। কথা বলে ঠিক নেবে ঠিক? যায় যাক, জীবন যাক, আমার মাওলার উপর ঈমান ছাড়া যাবে না। কথা বলে ঠিক নেবে ঠিক? ও মুসলমানেরা, আজকাল তো লেবাসে মুসলমান, হাকিকতে বেঈমান। কথা কয় না? ঠিক নেবে ঠিক? বাবাই মুসলিম, দাদাই মুসলিম, জাতিগত মুসলিম, কিন্তু চরিত্র মুনাফিকের। রাসূল বলেন, আখিরি জামানায় কিছু লোক আসবে, কওলুম কা কওলিল আম্বিয়া, ফাইলুম কা ফাইলে ফিরাউন। কথা বলবে নবীদের মতন, কাজ করবে ফিরাউনের মতন। কথা বলবে নবীদের মতন, কাজ করবে নমরুদের মতন। কথা বলেন নবীর মতন, কাজ করবে আবু জাহেলের মতো। কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? জোরে কোন, জোরে কোন, আছে না নাই? এই লোক ঈমান ভিতরে এখন পর্যন্ত প্রবেশ করে নাই। আসিয়া কান্দারে, মাবুদ গো, তোমার আরশের কাছে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। ওয়ানাজিনি মিন ফিরাউনা, ফিরাউনি আযাব থেকে আমারে মুক্তি দিয়ে দাও। ও আমালিহি, তার এই অসৎ কর্ম থেকে আমাকে তুমি বাঁচাও। যেই ব্যক্তির কলবের ভিতরে মাওলার মুহাব্বত আর প্রেম একবার ঢুকে যায়, সেই ব্যক্তির কাছে বাদশাহী তুচ্ছ। কথা বলা ঠিক না ঠিক? সেই ব্যক্তি দুনিয়ার কিছু ভালো লাগে না, শুধু মাওলার তালাশে দৌড়ায়। নামাজ পড়তে ভালো লাগে, তাহাজ্জুদ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। কথা বলেন ঠিক নেবে ঠিক? দিনী পরিবেশে চলতে তার ভালো লাগে। কথা কয় না? এই জন্য আল্লাহ বলছেন, ঈমান তো আনবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। কারা ঈমান আনছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের কলবের ভিতরে ঈমান আসার পরে ভাইকে চেনে না, বাপকে চেনে না, স্বামীকে, স্ত্রীকে, বন্ধুকে, বান্ধবকে, সব একদিক। আমার ঈমান, ইসলাম, নবী, আল্লাহ একদিক। কথা বলে ঠিক না ঠিক? সত্য না মিথ্যা ধরে গান? আর আমাদের অবস্থা কি? ছেলের বড় 18 বছর 22 বছর নামাজ পড়ে না, কিন্তু এটা নিষিদ্ধ করে। বাবা আদেশ করে না নামাজ পড়ো, আদেশ করে না। ছেলে অন্যায় কাজ করে, বাধা দেয় না। মেয়ে অন্যায় কাজ করে, বাধা দেয় না। কথা বলে ঠিক না ঠিক? নাহি আনিল মুনকার ফরজ। যে নাহি আনিল মুনকার করে না, সে গুমরা শয়তান। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। কথা বলে ঠিক না ঠিক? মউত পর্যন্ত। কোন পর্যন্ত? যখন মউত পর্যন্ত। তাহলে মাওলার মোহাব্বত আসিয়ার কলবে কেমন ঢোকাই ঢুকছে। হাদিস শরীফে আসছে, আসিয়ার এক কন্যা ছিল, ফেরাউনের কন্যা। খুব সম্ভব এই ফেরাউনের কন্যার খাদাম আসলে একটা মহিলা। তার সাজুগুজু গুছাই দিত, মাথা আশ্রাই দিত, জুতো পরাই দিত, কিন্তু গোপনে ওই কাজের মহিলা খাদ্দামা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই ফেরাউনও জানে না, ফেরাউনের কন্যাও জানে না। এরপরে আল্লাহ একদিন মাথা আশ্রয় দিতেছিলেন, চিরুনি হাত থেকে পড়ে গেছে, চিরুনি পড়ে গেছে হাত দিয়া। ওই কাজের মহিলা বিসমিল্লাহ বইলে চিরুনি হাতে উঠাইছে, উঠাইয়া মাথা আশ্রানো শুরু করছে। ফেরাউন কন্যা বলে, তুমি কি পড়লে?
হ্যাঁ পড়লা কি তুমি? কি পড়েছো তুমি? কথা বলে বলো না কা বিসমিল্লাহ বলছো। বিসমিল্লাহ আবার কি? কলে তো আল্লাহর নাম লইছো। আল্লাহ আবার কিনা? কাজে নিয়ে আসমানি মালিক জমিনি মালিক তোমার আব্বারও যিনি রব, আমারও রব, তোমার রব। আমি কিন্তু আব্বুর কাছে বলে দেব, কেন আমার বাবাই তো বলছে আনা রব্বুকুমুল আলা। হ্যাঁ বড় খোদা, হ্যাঁ কি বড় খোদা বলছে, তার বলে দেব। বল যা আছে কবল হবে, ইমান দিবে। কথা বলতে ঠিক। যাই বলছে বাবা